অথই আমাদের পা টিপে টিপে যেতে বলেই বাড়ির দরজার সামনে দাঁড়াতেই পেছন থেকে কেউ একজন অথইয়ের কাঁধে হাত রাখল। অথই ভয় পেয়ে পেছন দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। আম্মু কোথায় ছিলেন এত সময়? আপনারা বলে অথইয়ের কান ধরল। অথই, আহ আম্মু লাগছে আমার। আম্মু, লাগছে না? লাগার জন্য ধরেছি, বদমাইশ মেয়ে। অথই, আম্মু, আব্বু দেখো, আম্মু আমাকে মারছে চিৎকার করে। আম্মু, আব্বুকে ডাকো না। আব্বু কি করছো তুমি? মেয়েটার কান ধরছো কেন? সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। আম্মু, ধরবো না? তুমি জানো ও কি কি করেছে? অথই, কি করেছি আমি? আম্মু, কি করছো? তোর জন্য আজ পাশের বাড়ি ভাবির কাছ থেকে এত কথা শুনতে হয়েছে। ও দিন দিন শয়তান হয়ে যাচ্ছে। আব্বু, আগে ওর কান ছাড়ো। অথই, আব্বু তুমি বলো, আমি কি বেশি দুষ্টুমি করি? এখন খালি দুষ্টুমিই করি। আম্মু, এই মেয়ে আমি পেটে ধরেছিলাম। অথই, না তুমি ধরোনি, আমার আব্বু বউ সালমা ইসলাম অনেক আমাকে পেটে ধরেছে বলে হাসতে লাগলো। আম্মু, তুমি দেখেছো? আব্বু, আরে সালমা তুমিও না। আব্বু, আম্মু, তোমরা বাবা মেয়ে দুজনেই একরকম। আর শুনো, আমি ঠিক করেছি আমি এবার অথইয়ের বিয়ে দেব। অথই, বিয়ে আমার? তাও আবার তুমি দিবে? পারবে তো? আব্বু, তুমি পাগল হয়ে গেলে নাকি? অথই এখনো ছোট। আম্মু, আমি কোনো কথা শুনবো না। আমি কাল সকালে ভাইজানকে ফোন দিয়ে বলবো ওর জন্য ভালো পাত্র দেখতে। বলেই অথইয়ের আম্মু চলে গেল। আব্বু, অথই তুই ঘরে যা, আমি দেখছি। অথই ঠিক আছে বলে নিজের রুমে এসে বিছানাতে শুয়ে চোখ বন্ধ করলো। আসলাম সাহেব, কতদিন পর স্যারকে এই চেয়ারে বসতে দেখলাম, কিন্তু এ কী হাল করেছে স্যার নিজের। মুখ ভরা দাড়ি, চুলগুলো কেমন যেন এলোমেলো, চোখে মায়া নেই। মনে হচ্ছে স্যারের জীবন থেকে সব রং হারিয়ে গেছে। যাবে না বা কেন? স্যার যে মিষ্টিমাকে খুব ভালোবাসতো। পরশের দিকে তাকিয়ে মনে মনে বলল, পরশ, আসলাম সাহেব কি দেখছেন এভাবে? আসলাম সাহেব, আপনাকে স্যার, অনেক দিন পর দেখলাম আপনাকে। পরশ, আসলাম সাহেব, স্যার কোথায়? আসলাম সাহেব, স্যার তো সিলেট গিয়েছে, আজকেই ফিরবে। পরশ, ও, আপনি এক কাজ করুন, অফিসের ফাইলগুলো নিয়ে আসুন। আসলাম সাহেব, ওকে স্যার, বলেই ফাইল আনতে চলে গেল। অথই, ওই আঙ্কেলটাকে কেন বা ওনাকে দেখে আমার মনের মধ্যে অন্যরকম লাগলো। চোখ বুঝলেই আঙ্কেলটা কে কেন দেখছি না। কেন এমন হচ্ছে? আগে তো এমন হয়নি। দূর, কি ভাবছি আমি? বলি অথই বিছানা থেকে উঠে ছবি আঁকতে বসলো। আসলাম সাহেব, স্যার এই যে ফাইল। পরশ দিন বলে হাত বাড়িয়ে ফাইলগুলো নিল, তারপর একটা ফাইল নিয়ে দেখতে লাগলো। আসলাম সাহেব, আর কিছু লাগবে স্যার? পরশ, না আপনি আসুন। আসলাম সাহেব, ওকে স্যার বলি দরজা দিয়ে যেতে আবার ফিরে আসলো। পরশ, কিছু বলবেন? আসলাম সাহেব, হ্যাঁ স্যার। স্যার, আমরা কি আগে স্যারকে ফিরে পেতে পারি না? পরশ, না পারেন না। আগের পরশ আর এখন নেই, এখন নতুন পরশের জন্ম হয়েছে। কেউ একজন চলে গিয়ে এই নতুন পরশকে জন্ম দিয়েছে। আপনি এখন আসতে পারেন। বলেই আবার ফাইলের দিকে মনোযোগ দিল। আসলাম সাহেব, কেউ কি পারবে না আগের স্যারকে ফিরে আনতে? বলে অফিস রুম থেকে বের হয়ে আসলেন। পরশ সবগুলো ফাইল গড়মিল। আসলাম সাহেব, আসলাম সাহেব চিৎকার করে। আসলাম সাহেব, জি স্যার বলুন। পরশ, আমি এই ফাইলগুলো নিয়ে যাচ্ছি, আর অফিসের বাকিদের বলে দেবেন কাল থেকে অফিসের আমি যা বলবো সেটাই হবে। আমি স্যারের সাথে কথা বলে নেব। বলেই পরশ অফিস থেকে বের হয়ে গেল। রাতে অথই, আম্মু, আম্মু, আমার খিদে পেয়েছে, খেতে দাও। আম্মু চুপ। আব্বু, সালমা তোমাকে ডাকছে। আম্মু, আবির তোর খাওয়া হয়ে গেলে পড়তে বসবে, আর একজনের তো পড়ার নামই নেই। অথই, আম্মু, পরীক্ষার পর কেউ পড়ে তুমি বলো? আব্বু, ঠিক তো,
পরীক্ষার পর কেউ পড়াশোনা করে না। অথই, আরে আম্মু, আমার সোনা আম্মু বলে জড়িয়ে ধরল। আম্মু, ছাড় আমাকে। অথই, না, ছাড়বো না। আগে বলো, আমার পর আর তোমার রাগ নেই? আম্মু, হয়েছে, রাগ নেই, এবার বসো, আমি খাইয়ে দিচ্ছি বলেই খাইয়ে দিল। অথই, আমার চিতাবাঘ আম্মু। আম্মু, কি আমি চিতাবাঘ? অথই মুখ দিয়ে বেরিয়ে গেছে, আর বলবো না। তবে আম্মু, তোমাকে না দেখতে প্রায় চিতাবাঘের মতো। আম্মু, কি? অথই, আমার খাওয়া শেষ, আমি ঘরে যাচ্ছি বলেই চলে গেল। দিশা, আম্মু আম্মু, জানো আসলাম সাহেব আজ ফোন করে বললেন ভাইয়া নাকি অফিসে গিয়েছিল। পরশের আম্মু, কি বলছেন? আল্লাহ, তুমি আছো? দিশা, হ্যাঁ আম্মু, উপরে আল্লাহ আছে। পরশের আম্মু, তা তোর ভাই কোথায়? দিশা, কোথায় আবার? গত 2 বছর ধরে যেখানে যায় মদ খেতে। পরশ, ওয়েটার, আরেক বোতল। ওয়েটার, ভাই আর মদ খাবেন না। গত 2 বছর ধরে আপনি 2 বোতল করে মদ খান। এভাবে খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। পরশ, অসুস্থ হলে হবে বলে আরও 1 বোতল মদ নিয়ে বের হয়ে আসলো। সকাল 8টার দিকে অথয়ের আম্মু অথয়ের মামুর কাছে ফোন দিল। অথয়ের মামু, হ্যালো সালমা। ফোন রিসিভ করে অথয়ের আম্মু, ভাইজান তুমি কোথায়? অথয়ের আম্মু, বাড়িতে। কেন? অথয়ের আম্মু, আসলে ভাইজান, তোমার ভাগ্নি তো দিন দিন বড় হচ্ছে আর দুষ্টামিগুলো বেড়েই চলেছে। আমি চাই ওর এবার বিয়ে দেব। তোমরা তো অনেক জানাশোনা মানুষ আছে, তুমি একটা ভালো ছেলে দেখে তো। অথয়ের মামু, সব তো বুঝলাম, কিন্তু আমার ভাগ্নি তো ছোট। অথয়ের আম্মু, আমি কিছু শুনতে চাই না, তুমি পাত্র দেখো বলে ফোন কেটে দিল। অথই, কার সাথে কথা বলছেন আম্মু? পিছন থেকে বলল, আম্মু তোর মামুর সাথে। অথই, মামুর সাথে সাথে? আম্মু, আমি আজকে মামুর অফিসে যাব। আম্মু, না, যাবে না, সারাদিন রোদে রোদে ঘুরে চেহারা কি হাল করেছো, আজ তুমি আমার সাথে পার্লারে যাবে। অথই, আম্মু আমি কাল যাব পার্লারে, আজ মামুর অফিসে যাই। যাই না আম্মু। আম্মু, ঠিক আছে, তবে ওখানে যেয়ে দুষ্টামি করবে না। অথই, ঠিক আছে আম্মু, আমি রেডি হয়ে আসি। এদিকে পরশ রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই পেছন থেকে পরশের আম্মু বলল, পরশের আম্মু, পরশ, গত 2 বছর ধরে আমাদের সাথে ব্রেকফাস্ট করিসনি, আজ নয় একসাথে ব্রেকফাস্ট করি। পরশ, ওকে বলে ডাইনিং টেবিলে বসলো, হাতে একটা আপেল নিয়ে খেতে লাগলো। পরশের আম্মু, পরশ, বলছিলাম দিশার পক্ষে সংসারে সামলানো সম্ভব নয়, আর আমার শরীরটাও ভালো না, আমি চাই তুই আবার বিয়ে কর। বিয়ের কথা শুনে যেন পরশের মাথায় রাগ চড়ে গেল। পরশ টেবিল থেকে উঠে দাঁড়ালো। দিশা, দাঁড়িয়ে পড়লে কেন? আম্মু তো ঠিকই বলেছে, তোর এবার পরশ ইগলোর চিৎকার করে আর যেন বিয়ের শব্দটা না শুনি বলে চলে গেল। অথই, আম্মু আমি আসছি বলে অথই বেরিয়ে পড়ল। 2.5 ঘন্টা পর অথই অফিসে এসে দাঁড়াতে আসলাম সাহেব বলল, আসলাম সাহেব, আপনি কি অথই? জি, আমি অথই। মামু কোথায়? আসলাম সাহেব, স্যার ফোন করেছিল আপনি আসবেন। স্যারের আসতে একটু দেরি হবে, আপনি এখন বসুন। অথই, আমি বরং অফিসটা ঘুরে দেখি। বল্টু, চলো। আসলাম সাহেব, মা আপনি তো একা তো। বল্টু কাকে বলছেন? অথই, কেন, এই যে ওর নাম বল্টু, বলে অফিসের ভিতরে চলে গেল। বাহ মামু, অফিসটা অনেক সুন্দর। ওই রুমটা বলতেই পরশের অফিসের রুমে ঢুকলো। বাহ, বেশ সুন্দর তো, এই লোকটা দেখতে প্রায় ওই আঙ্কেলটার মতো। পরশের ছবি দেখে বলল, তবে একে তো সালমান খানের মতো। আর আর ওই আঙ্কেলটা তো অমিরেশ পুরী। ওহ বল্টু, তুই এখানে বস বলে পরশের চেয়ারে বসিয়ে দিল। অপরদিকে পরশ অফিসে ঢুকেই নিজের রুমে ঢুকতেই